সিনেমার দৃশ্যকেও যেন হার মানিয়েছে রবিউলের জীবনযুদ্ধ। যে বয়সে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা সেই বয়সেই বিধবা মা, দুই বোন ও দাদির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন নবম শ্রেণীতে পড়ুয়া রবিউল। বাবার মৃত্যুর পর নিষ্ঠুর বড় ভাই পরিবারের দায়িত্ব না নেয়ায় বাধ্য হয়ে তাদের সকলের দায়িত্ব নেন পরিবারের ছোট সন্তান রবিউল। বাবার রেখে যাওয়া অটোর হ্যান্ডেলকে সঙ্গী করে অদম্য রবিউল নেমে পড়েন জীবনযুদ্ধে। আমি পড়ালেখা করি, ভাইভাগে গাড়ি চালাই, আমার পরিবারের কোনো সংসার হাত ধরার কোনো লোক নেই, আমি একমাত্র। আর আব্বা মরার পর ওই ছেলে আমার সংসার চালায়, যে আনতারে আমি খাই না, আনতালে না, লেখাপড়াও করে। নিজের পড়াশোনা এবং পরিবার দুটোই সমান তালে সামলাচ্ছেন পটুয়াখালীর বাউফলের কুপুরকাঠি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রবিউল ইসলাম। বিদ্যালয় পাঠদান শুরুর আগে, পাঠদান শেষে এবং ছুটির দিনে অটো চালিয়ে যোগান সংসার খরচ। প্রতিদিন সকাল 6টা বাজে ঘুমোতে উঠি, মোটামুটি 7টা পড়ার পরে 8টা থেকে গাড়ি বাই করি, গাড়ি বাইকের স্কুলে বাজার পড়তে যাই, ক্লাস করে 4টা বাজে আসি, আইয়া গাড়ি বাইকের কিছু চালাই, সন্ধ্যা প্রাইভেট করি, রাত 8টা বাজে আইয়া একটু পড়াশোনা করি, পড়াশোনার পরে ঘুমাই। চলতি বছরে 10 সেপ্টেম্বর স্ট্রোক করে মারা যান উপজেলার কালাইয়া ইউনিয়নের বাজেসন্দীপ গ্রাম এলাকার বাসিন্দা নাসির উদ্দিন। বাবার মৃত্যুর পর যেন অন্ধকার নেমে আসে রবিউলের জীবনে। তারপরও পরিবারের মুখের দিকে তাকিয়ে থমকে না গিয়ে বাবার রেখে যাওয়া অটো নিয়ে রাস্তায় নেমে পড়েন জীবিকার তাগিদে। আমার মা, বোন, আমি এবং আমার দাদি না খাই থাকছে, কতকাল থাকবো না খাইয়া, তাই এই জন্য আমি গাড়ি নিয়ে বাইরে। যাওয়ার পর আমার ভাই আমার সংসারটা চালাইতে আছে, আমার খাওয়া দাওয়া যা লাগে ওই দিতে আছে। বাবা বেঁচে থাকতে নিয়মিত বিদ্যালয়ে যেতেন রবিউল, তবে পরিবারের দায়ভার কাঁধে পড়ার পর প্রায় শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকেন তিনি। কেননা একদিন অটো না চালালে খাবার জোটে না অসহায় পরিবারটির মুখে। রবিউল আমাদের ক্লাসের নিয়মিত একজন ছাত্র ছিল, কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর ও অনিয়মিত, মানে সপ্তাহে 3-4 দিন স্কুলে আসে, আর বাকি টাইমটা অটো চালাইয়া ওর পরিবারের সহায়তা করে। প্রতিদিন 200 থেকে 400 টাকা উপার্জনে কোনো রকমের সংসার চললেও লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন শিক্ষার্থী রবিউল ইসলাম। সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে রবিউল আগের মতো লেখাপড়ায় মনোযোগী হতে পারবে বলে আশা ব্যক্ত করেন বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। রবিউলের জীবন কাহিনী সিনেমার গল্প হার মানায়, এবং ওর পাশে যদি এলাকার বিত্তমানরা এবং সরকারের সহায়তা পায় তাহলে রবিউলের অনেক ভালো হতো এবং রবিউলের লেখাপড়ার আয় ব্যয় করতে পারতো। আমি সংশ্লিষ্ট সকলকে কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি রবিউলের জন্য কিছু করা সম্ভব হয়, আমি সকলের কাছে সেই আকুতি জানাই। পরিবার সামলাতে স্কুল পড়ুয়া রবিউল ইসলামের অক্লান্ত পরিশ্রম দেখে ব্যথিত হন যাত্রীরাও। পরিবার সামলাতে গিয়ে যেন রবিউলের লেখাপড়া বন্ধ না হয় সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ওর দিকে একটু তাকাতো, গরিব মানুষ, তার জন্য রিক্সার চেয়ে ব্যবসা বাণিজ্যের জন্য সরকার সাহায্য সহযোগিতা করতো, ওর জন্য ভালো হতো, লেখাপড়া ভালোভাবে করতে পারতো।